পিছৰ কথা হ'ল এই ৰাতি আমি কেনেকৈ ইবাদত কৰিম, কেনেকৈ আল্লাহ ৰাব্বুল আলামিনৰ মাগফিৰাত হাসিল কৰিম, কেনেকৈ আল্লাহ ৰাব্বুল আলামিনৰ করিবত আমি যাব পাৰিম, তাৰো কিছুমান নিয়ম নীতি কানুন আছে। এই মোতাবেক আমাৰ আমল কৰিব লাগিব। বিশেষকৈ এই ৰাতিত আমাৰ এলেকাত দুটা বেদাতি কাম কৰা হয়, আৰু সিসকলৰ দালাইল আছে। সিসকলে দলিল হাদিস পাকৰ মাজৰ পৰা দিয়ে, কিন্তু হয় দলিলবিলাক গ্ৰহণযোগ্য নহয়। অলপ পিছত আপুনি কবৰস্থানত যাব, মানুহে দলে দলে জামাতৰ সৈতে যাই কিনে জিয়াৰত কৰিব, কিন্তু খোলা হিচাপত বিদাত হয়। সেইসকল দলিল পেশ কৰে যে হুজুৰ আকৰাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৰাতিৰ মাজত লাইলাতুন নিসফি মিন শাবান ৰাতিৰ মাজত তেখেতৰ ঘৰৰ পৰা নাইকিয়া হ'ল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুৰ আকৰাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক বিচাৰি আছিল। যেতিয়া নাপালে তেতিয়া বাহিৰত ওলাই গ'ল আৰু জান্নাতুল বাকিৰ মাজত যাই কেনে দেখে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ ৰাব্বুল আলামিনৰ ওচৰত দোয়া কৰি আছে। এই হাদিসত সন্মুখত ৰাখি কেনে আজিৰ সমাজত মানুহে বিদআত কাম শুরু কৰিছে। কিন্তু এই হাদিসক মুহাদ্দিসিনসকলে কৈছে, কিছুমান মুহাদ্দিসিনে কৈছে হাদিস গ্ৰহণযোগ্য নহয়, কিছুমানে কৈছে গ্ৰহণ কৰিব পাৰি, জয়ীফ হয়। যিসকলে এই হাদিস দলিল দি আছে, মই সেইসকলৰ জবাবত কৈ আছো যে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত কৰিছে, সেই ইত্তিবা কৰি কেনে যদি আমি জিয়ারত কৰি আছো, তেনেহ'লে নবীজি তেখেতৰ সাহাবাসকলক লৈ কেনে জামাত হৈতে কবৰস্থানত যোৱা নাই। আৰু এখেতৰ তাম জিন্দগীৰ মাজত এক মৰ্তবা কবৰস্থানত গৈছিল, জিন্দগীৰ মাজত এবাৰ যাই কিনে জিয়ারত কৰিছিল, আৰু আমি প্ৰতি বছৰে বছৰে গৈ আছো। তেনেহ'লে নবীৰ লগত কেনেকৈ মিল? আমি জামাতৰ সৈতে গৈছো আৰু নবী অকলে অকলে গৈছে, দুটাত মিল হোৱা নাই। যদি কোনো মানুহৰ, মই এই কথা স্পষ্ট কৰি নকওঁ যে আপোনালোকে জিয়ারত নকৰিব, জিয়ারত কৰক। নবীজি কৈছিল এবাৰ জিন্দগীৰ মাজত এক দুইবাৰ কৰি লওক, কিন্তু অকলে অকলে কৰিব লাগে সব। জামাতৰ সৈতে গ'লে বেদাতত কৰি লওক। তাৰপিছত কিছুমান কিতাপৰ মাজত লিখা আছে যে শবে বৰাতৰ ৰাতি 12 ৰাকাত নামাজ পঢ়িব লাগে। প্ৰথম ৰাকাতত 12 বাৰ সূৰাতুল ইখলাছ পঢ়িব বা আয়াতুল কুৰসী যিবিলাক লিখা আছে, এই সকল বস্তু সকলো বস্তুৰ কোনো তথ্য নাই। আজিৰ ৰাতি লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে যেনেকৈ আমি ইশাৰ নামাজ পঢ়িম, ইশাৰ নামাজত 4 রাকাত ফরজ নির্ধারিত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তার আগত 4 রাকাত সুন্নাত যেহেতু নির্ধারিত আছে, ফরজের পিছত 2 রাকাত সুন্নাত নির্ধারিত আছে, তার পিছত 3 রাকাত বিতির নির্ধারিত আছে। এনেকুৱা নির্ধারিত হিসাবত, মুতাআয়্যান হিসাবত সবে বরাতের কারণে কোনো নামাজ নাই। এই নিয়তত যদি কোনো মানুহে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের ওচৰত কিমানখিনি কবুল হ'ব, মহান আল্লাহ রাব্বুল আলামিনে ভালে। এই মাজত এই রাতির মাজত আমি কি করিম? এই রাতির যে ফজিলত আছে, এই ফজিলতৰ কারণে আপনি নফল নামাজ পড়িব পারেন। ওই দিনত যেনেকৈ নফল নামাজ পড়ে, নফল নামাজের কারণে কোনো সূরা শর্ত নহয় যে এই সূরা দি নফল নামাজ পড়িব লাগে। এই সূরা ইখলাস বারবার পড়িব লাগে, এনেকুৱা কোনো শর্ত কোনো নফল নামাজের মাজত নাই। আপনি জ্বর পড়া চাহে কোরআন কারীমের পড়া তেলাওয়াত। যে আজির রাতিও আমি যে নামাজ পড়িম, এই রাতির মাজতো, এই আজির রাতির মাজত যে নামাজ পড়িম, এই নামাজের মাজত কোনো সূরা আমি নির্ধারণ করিব নোৱাৰি। যদি নির্ধারিত আমি করো, মোতায়েন যদি কোনো, তেনেহলে শরীয়তের মাজত আমি শরীয়তের মাজত জোর জবরদস্তি করি আছে। যে শরীয়তের মাজত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বস্তু ইত্তিবা করি, কোনো বস্তু নির্ধারিত করে দিয়া নাই, মোতায়েন করে দিয়া নাই, এই বস্তু মই আর আপনি কোন হয় যে নির্ধারণ করি এই সূরা দি নফল নামাজ পড়িব লাগে। যদি করো তেনেহলে হাদিসের উপর জুলুম করা। তার পিছত আহিল তাআদাদ। নামাজ আমি কিমান রাকাত পড়ি? কিছুমান কিতাব, বাংলা কিতাবত লিখি দিছে 12 রাকাত, 11 রাকাত, এনেকুৱা কোনো ভিত্তি নাই। যোনে যিমান পাৰে নামাজ পড়িব পারে। এই রাকাত যদি আমি নির্ধারণ করো আর সেই মতে যদি আমি ফলো করে নামাজ পড়ো, তেনেহলে শরীয়তের মাজত জুলুম। নফল ইবাদতের মাজত কোনো জোর জুলুম নাই। যিমানখিনি সম্ভৱ
নিজৰ সম্ভৱ হিচাপত নিজৰ শাৰীৰিক তবিয়তৰ আৰাম হিচাপত যিখিনি ইবাদত কৰা যায় সেইখিনি যদি আমি নিয়মিত হিচাপে কৰোঁ সেইখিনি আমাৰ কাৰণে নাজাত বচিলা। আজি ৰাতি আমি গোটেই ৰাতি চেষ্টা কৰি গোটেই ৰাতি নামাজ পঢ়ি যদি আমাৰ ফজৰৰ নামাজ বহুত হৈ যায় এই নামাজ কিমানখিনি হ'ব? আজি ৰাতি ইবাদত কৰি আমি গোটেই বছৰ যদি আমি নামাজ নপঢ়োঁ এই নামাজ আমাৰ কোন কামত আহে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপৰত নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই নামাজখিনি আমাৰ সকলো সময়ৰ মাজত সকলো দিনতে আমাক আদায় কৰিবই লাগিব। নামাজৰ বহুত গুৰুত্ব আছে। সূরাতুল মুমিনুনৰ মাজত মহান আল্লাহ রাব্বুল আলামিন প্ৰকৃত মুমিন কামিল মুমিনৰ 7টা সিফাত বয়ান কৰিছে, 6টা সিফাত বয়ান কৰিছে। যেনেকৈ আগৰ জুমাতো মই বয়ান কৰিছোঁ কাদ আফলাহাল মুমিনুন, যিসকলে ইমান আনিলে সেইসকল কামিয়াব হৈ যাব। কেনেকুৱা ইমানসকল? যি ইমানৰ সিফাত যি ইমানৰ গুণবিলাক আল্লাহ ৰাব্বুল আলামিন স্পষ্ট হিচাপে বয়ান কৰিছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যিসকল নামাজৰ মাজত আজিজি গৰ্মি বৰ্তাও কৰি মহান আল্লাহ ৰাব্বুল আলামিনৰ ওচৰত নামাজ আদায় কৰিব সেইসকলে এই ইমান কামিল ইমানৰ মাজত শামিল। والذين هم عن اللغو معرضون, ঈশান নামাজের ফরজ 8টা 30 মিনিটত হ'ব ইনশাআল্লাহ।